আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকে থামাবেন, কিভাবে থামাবেন? থামানো কিন্তু এতটা সহজ নয়। আওয়ামী লীগের ওই যে আমি বলি তৃতীয় প্রজন্ম, অর্থাৎ বর্তমান সময়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, অর্থাৎ কলেজের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে পর্যন্ত একের পর এক জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে ফেলছে। আজকে গোপালগঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ডিজে গানে সে কি ড্যান্স, সেই ড্যান্স আবার ভাইরাল হয়ে গেছে। কিছুদিন আগে জানেন কাজীমারি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা কাজ করছে, তার আগে জানেন চট্টগ্রাম এই কাজ করেছে। এর পাশাপাশি আপনারা দেখেন প্রতিনিয়ত এনসিপির মানে নতুন জাতীয় নাগরিক পার্টির সদস্য নাই হয়ে যাচ্ছে, অথচ এই দুর্বিষহ এই কঠিন মোমেন্টেও মুহূর্তেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান এমন বাচ্চাদেরকে দেওয়া বা এমন বাচ্চারা দিচ্ছে, এদের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থাও নিতে পারবে না। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মেয়েরা, ছেলেরা, এরা যদি স্লোগান দেয় আপনি কি করবেন? তারপরে দেখেন সারা বাংলাদেশে আপনার সিলেটে, তারপরে চট্টগ্রামে যে বাইক যে শোডাউন হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের, সেই শোডাউন মানে এত বড় শোডাউন, এরকম শোডাউন একমাত্র বর্তমান সময়ে যদি কেউ দিতে চায় তাহলে বিএনপি আর জামাত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল দিতে পারবে না। এবং নিবন্ধনের শর্ত পূরণ করার যে কন্ডিশনগুলো থাকে, সেই শর্তগুলো নতুন যে রাজনৈতিক দলগুলো তৈরি করেছে বা হয়েছে সেগুলো একটাও পূরণ করতে পারেনি। যাদেরকে কিংস পার্টি করে সরকার থেকে সারা বাংলাদেশের লোকজন কথা বলছিল, এনসিপি, তারা আবার নতুন করে 3 মাস ইসির কাছে সময় চেয়েছে নিবন্ধনের শর্ত পূরণ করতে। 3 মাস কেন, 3 বছর সময় দিল ওরা নিবন্ধন করতে পারবে না। ওরা কেন পারবে না আপনারা বলতে পারেন, এভাবে করে কেন পারবে না? কারণ হলো এরা ইতিমধ্যে ওদের যে নেতা, যাদের মানে আলাউদ্দিনের চেরাগ পাওয়া সেই সুপার মানে নায়ক মনে করেছিল, তাদের সবার বিরুদ্ধে দুর্নীতির এলিগেশন আসছে, তাদের সবার বিরুদ্ধে অভিযোগ আসছে। আর এই অভিযোগ থেকে বেড়ে জনগণ তাদের দিকে ঝুঁকবে এরকম মানে পাবলিক বাংলাদেশে খুব রেয়ার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে আপনি ইচ্ছা করলেও কী করতে পারবেন না। বাংলাদেশটাকে যদি নিশ্চিহ্ন করে ফেলতে পারেন, নতুন করে কিছু করতে পারেন সম্ভব। বাংলাদেশ শব্দটা রেখে বাংলাদেশে আপনি এটা করতে পারবেন, এবং সরকারও সেই দুঃসাহস দেখায়নি। অর্থাৎ সরকারের কোনো মহল, বড় মহল থেকে আজ পর্যন্ত বলা হয়নি যে এটা নিষিদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।